বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সরকার বদলেছে, বছর পার হয়েছে, আইনি সকল বাধা উঠে গেছে। এ কথা অন্তর্বর্তী সরকার নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। তবুও তিনি দেশে ফিরছেন না কেন? বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট প্রশ্নের জন্ম দিয়েছিল, যেখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার হাতে নেই। এই বক্তব্যের পর থেকেই রাজনীতির অলিগলিতে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে নিয়ন্ত্রণটা কার হাতে? দেশে ফেরার জন্য তিনি কোথা থেকে সবুজ সংকেত পেলেন? সরকার যখন বলছে কোনো আইনগত বাধা নেই, তখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্র সরে যাচ্ছে অন্য জায়গায়। বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন এই বাধা দেশের ভেতরের আইনি কাঠামোর নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িয়েছিল। তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একটি বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। ফলে তার প্রত্যাবর্তন মানেই বাংলাদেশের রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন। এই পরিবর্তনকে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে দেখছে, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে।